চলছে ইন্টারভিউতে যে সমস্ত জেনারেল নলেজের সম্মুখীন হতে হয়, তো সেই সমস্ত জেনারেল নলেজের টপিক ওয়াইজ আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। যাদের সামনে ইন্টারভিউ আছে, তো সেই ইন্টারভিউতে যে ধরনের জেনারেল নলেজ আমাদের ধরা হয়, তো সেই ধরনের জেনারেল নলেজ আমাদের সামনে পুরোপুরি উপস্থাপন করা হচ্ছে। এই ধরনের জেনারেল নলেজগুলো জেনে গেলে আমরা কিন্তু ইন্টারভিউতে অনায়াসে সাফল্য লাভ করবেন। এর আগের ভিডিওতে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। পরপর ভিডিও আপলোড হচ্ছে 1, 2, 3 হিসেবে পরপর আলোচনা হবে। সমস্ত টপিক বিস্তারিত আমাদের সামনে তুলে ধরা হবে, যার ফলে ইন্টারভিউতে কোনো প্রশ্নই আমাদের আনকমন লাগবে না। ঠিক আছে, তো চলুন শুরু করি আজকের আরেকটি অধ্যায়, বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ। তো দেখুন, কবাডি খেলা, লেনা, লবি, ডাবলিং, টাইম আউট। তাহলে প্রশ্ন আসতে টাইম আউট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তাহলে আমাকে বলতে হবে কবাডি। গল্ফ খেলার সঙ্গে যুক্ত লিং, বগি, ফেরসাম, ক্যাবি। ভলিবলের সঙ্গে যুক্ত ডিউস, স্পাইকাস, ডাবলিং, টাইম আউট। ঠিক আছে, দাবা খেলার সাথে যুক্ত চেকমেট, স্টেলমেট, গ্যাম্বিট। ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত জকি, অম্লরান, ডেড হিট। কত কিছু শেখার আছে এবং জানার আছে, যেগুলো এতদিন গুরুত্ব দেওয়া হয়নি অনেক কারণে। এবার আমরা সে গুরুত্ব সহকারে জানার কোনো শেষ নেই। বিলিয়ার্ডের সাথে যুক্ত স্পাইরাস, হিকার, ক্যারাম, ক্যানন, কট। বক্সিংয়ের সাথে যুক্ত শব্দটি কিডনি, পাঞ্চ। পাঞ্চ কিন্তু বক্সিংয়ে ব্যবহার করা হয়। র্যাবিট পাঞ্চ, নকডাউন, হিটিং বিলো দ্য বেল্ট, সাউথ পা, অর্থদঙ্ক। এবার খেলা ও খেলোয়াড়ের সংখ্যা। তো আজকের টপিক হচ্ছে আমাদের বিভিন্ন খেলাধুলার সম্পর্ক নিয়ে। তো দেখুন, খেলোয়াড়ের সংখ্যা। বেসবলে যার নাম বেসবল, তার নাম খো খো খেলা, 9 জন প্লেয়ার থাকে। কজন? 9 জন। বাস্কেটবলে 5 জন। বিলিয়ার্ডে, স্নুকার, বক্সিং, দাবা 1 জন। এই যে বলা হচ্ছে দল হিসেবে কজন থাকে সেটাই কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, ব্রিজ কোর্সে 2 জন। ক্রিকেট 13 থেকে 15 জন প্রতি দলে। গল্ফ, জিমন্যাস্টিক নির্দিষ্ট সংখ্যা নেই। টেবিল টেনিস, লন টেনিস 1 বা 2 জন আমরা জানেন। কবাডি, নেটবল, ওয়াটার পোলো 7 জন। রাগবি, পুশবল 15 জন। আইস হকি, ভলিবল 6 জন। পোলোতে 4 জন করে খেলোয়াড় থাকে। এবার বিভিন্ন খেলা ও ক্রীড়াক্ষেত্রের নাম জানব। ক্রিকেট, পিচ। তাহলে ক্রীড়াক্ষেত্রের নাম ক্রিকেট কোথায়? পিচে হয়। আইস হকি, বক্সিং, স্কেটিং কোথায়? রিংয়ে হয়। কুস্তি রিংয়ে হয়। গল্ফ খেলা কোথায় হয়? কোর্স বলে। গল্ফ খেলায় কোর্স, মাঠে হয় কিন্তু সেটা কোর্স বলে। বেসবল ডায়মন্ড। ব্যাডমিন্টন, লন টেনিস কোথায় হয়? কোর্ট হয়। যে মাঠে খেলা হয় তাকে বলে কোর্ট। এইগুলো বিভিন্ন খেলা ও ক্রীড়াক্ষেত্রের নাম। চলুন পরে দেখে নেব আমরা বিভিন্ন খেলার ট্রফি। ফুটবল ডুরান্ড কাপ, ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট, এটি প্রথম 1888 সালে চালু হয়েছিল। এই ট্রফি প্রথম খেলা হিমাচল প্রদেশ সিমলা শহরের নিকট আন্নাডালেতে হয়েছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম এই ট্রফি জিতেছিল। তার প্রথম ডুরান্ড কাপ কারা জিতেছিলেন? তাহলে তোমরা বলতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্যার মার্টিমার ডুরান্ড সিমলাতে এই ট্রফির উদ্বোধন করেছিলেন। এই ফুটবলের প্রাচীনতম ট্রফি ভারত তথা এশিয়া। তাহলে ভারতের ফুটবলের প্রাচীনতম ট্রফির নাম কি? ডুরান্ড কাপ। সন্তোষ ট্রফি 1941 সালে হয়। রোবাস কাপ 1890 সালে প্রথম হয়েছিল। 2001 সালে এই ট্রফি বন্ধ করে দেওয়া হয়েছে। সুব্রত মুখার্জি কাপ, কলকাতা লিগ, মিজোরাম বোর্ড লিগ, বিসিআই ট্রফি, জাতীয় লিগ, আইএফএ শিল্ড প্রভৃতি কিন্তু বিভিন্ন খেলার ট্রফির নাম। ঠিক আছে, এবার দেখুন হকি। আগা খা কাপ 1926 সালে শুরু হয়
তৃতীয় আগা খান নাম শুরু হয়। 1926, 27, 30 সালে এই ট্রফি জিতেছিল সুইজারল্যান্ড। রঙ্গস্বামী কাপ বা ইন্টার প্রভিন্স টুর্নামেন্ট 1926 সালে প্রথম হয়েছিল। বেটন কাপ 1895 সালে হয়েছিল। এটি হকি প্রাচীনতম টুর্নামেন্ট। তার সবথেকে প্রাচীনতম হকি টুর্নামেন্ট নাম কি? বেটন কাপ। সিন্ডিয়া গোল্ড কাপ, লেডি রতন টাটা ট্রফি, কবিদুল্লাহ গোল্ড কাপ, লাল বাহাদুর শাস্ত্রী টুর্নামেন্ট, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ। ধ্যানচাঁদ ট্রফি কোথায়? অলিম্পিক জয়ী মেজর ধ্যানচাঁদের নাম। ভারত সরকার 2021 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম ধ্যানচাঁদ পুরস্কার করেছেন। তাহলে অলিম্পিক জয়ী মেজর ধ্যানচাঁদের নামে ভারত সরকার 2021 সাল থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম রেখেছেন ধ্যানচাঁদ পুরস্কার। কত সালে? 2021। তাহলে ধ্যানচাঁদ ট্রফি কার নাম হয়? ধ্যানচাঁদের নামে। গুরু তেগ বাহাদুর অল ইন্ডিয়া গোল্ডেন কাপ, বোম্বে গোল্ড কাপ, এমসি কাপ, গুরুমতি ট্রফি, অল ইন্ডিয়া ওমেন্স গুরু নানক চ্যাম্পিয়ন্স। এবার দেখেন ক্রিকেট দলের ট্রফি, বিজয় হাজারে ট্রফি 2002 থেকে 3 সালে প্রথম হয়েছিল। সিকেনের ট্রফি, সিসমল ট্রফি, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, দেওঘর ট্রফি, রঞ্জি ট্রফি। তার রঞ্জি ট্রফি শুরু হয় কত সালে? 1934 থেকে 35 সালে। ব্যাডমিন্টন বা উবের কাপ 1957 সালে প্রথম হয়েছিল। টমান কাপ, জুলাবরাই চাড্ডা কাপ, টড মেমোরিয়াল কাপ, ক্যালকাটা ব্যাডমিন্টন কাপ, অমৃতদেওয়ান কাপ, কনিকা কাপ, ইব্রাহিম রহিম কুল্লা কাপ। এবার হচ্ছে ভলিবল। শ্রী সুব্রমণিয়াম কাপ, এম জোসেফ কাপ, শিবন্তী গোল্ডেন কাপ। লং টেনিস, ইউএস ওপেন কাপ, অস্ট্রেলিয়া ওপেন কাপ, উইম্বল কাপ, ডেভিড কাপ, ইউরো ওপেন কাপ। টেবিল টেনিস, হমম্যান কাপ, ইউথান কাপ, সোহেল সিং কাপ, করবিলিয়ন কাপ। গল্ফ খেলা, কানাডা কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ, রাইডার কাপ, ব্রিটিশ ওপেন কাপ। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন কাপের বর্ণনা। ঠিক আছে, খেলাধুলার সাথে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনারা অনায়াসে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি চাইছি আপনাদের জন্য কোনো উত্তর আনকমন না থাকে। 100% উত্তর দিয়ে মনের আনন্দে কিন্তু ইন্টারভিউতে বেরিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু সকলের অজানা, সবগুলো জেনে যাবেন। মনে করলে ওইখানে বসে কিন্তু মনে করে আপনারা উত্তর দিতে পারবেন, যদি পড়া থাকে। না পড়া থাকলে মাথা চুলকাতে হবে, কোনো কিছুই আমাদের উত্তর দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, আরও একবার টেস্টটা ধরছি আমি, আপনারা দেখে নেন ভালো করে, স্ক্রিনশট করে নেবেন, নিয়ে পড়ার চেষ্টা করবেন। নতুবা ভিডিওগুলো টপিক ওয়াইজ আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা বারবার টপিকে টাচ করে কিন্তু ব্যানারে লেখা থাকবে, সেই টপিক টাচ করে সঙ্গে সঙ্গে একবার করে নিজেদের বুদ্ধি বা উত্তর দেওয়ার, মনে রাখার কৌশল সমস্ত কিছু মনে রাখতে পারবেন বা দেখে নিতে পারবেন যে ঠিক হচ্ছে কি না। আমাদের যেটা মনে বলছেন উত্তরটা, সেটা উত্তরের সাথে মিলছে কি না। নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তারপর না হলে আবার দেখে নেবেন ভুল উত্তর বললেন না ঠিক উত্তর বললেন। ঠিক আছে, তো পরের ভিডিওতে আরও একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব।